নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার সাথে নতুন করে কে শত্রুতা শুরু করতে চাইছে। ওকে, এটা কোনো নতুন মানুষ না পুরনো কোনো মানুষ যারা আগে হেরে গেছে বা জিতেছে, নো ম্যাটার, তারা আবার তোমার সাথে কোনো রকমভাবে শত্রুতা করতে চাইছে। অ্যান্ড এটাও দেখব যে তোমার শত্রুরা এখন কি চাইছে। আর লাস্ট দেখব যে তাদের নেক্সট পরবর্তী পরিকল্পনা কি রয়েছে। ওকে, তো আমি শুরু করছি। ফার্স্ট দেখব যে নতুন করে কে শত্রুতা শুরু করেছে তোমার সাথে। খুব ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য। এটা কোনো তান্ত্রিক মৌলবী বা মানে এরকম টাইপের আর কি মানুষ, যাদের কাছে তোমরা আগে যেতে এখন বর্তমানে যাচ্ছ না, এবং অনেকের ক্ষেত্রে এটা এর কাছে তোমরা এখনও যাচ্ছ, কিন্তু তোমরা জানো না যে এই মানুষটাই তোমাদের জীবনটা কিন্তু ডিস্ট্রয় করে দিচ্ছে। এরা তোমাকে কোনোভাবেই পছন্দ করে না। হয় না, কিছু গুপ্ত শত্রু থাকে যারা তোমাদেরকে বলে এবং দেখায়ও যে তোমাদের ফরে রয়েছে, তোমাদের সাথে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার যে অপোজিট যে মানে পার্সন রয়েছে তাদেরকে হেল্প করছে আর কি। এরকম টাইপের কোনো মানুষ যারা পুরোহিত হতে পারে, পুজো পাঠ করে কোনো মন্দিরে বা কিছু, কিন্তু ভেতরে ভেতরে এইসব কাজও করে। আর এখন তো প্রত্যেকটা মন্দিরেই এইসব চলছে, কোনো মন্দির বাদ নেই, সব জায়গায় তন্ত্রমন্ত্র কাজ চলছে। ওকে, অ্যান্ড এছাড়াও যারা স্পেসিফিক্যালি মানে তান্ত্রিক রয়েছে তারা, অ্যান্ড নো ম্যাটার এটা কোনো ছোটোখাটো মন্দিরের পূজারিও হতে পারে, যে বড় কোনো নামকরা মন্দিরের পূজারি বলছি সেটাও না। অ্যান্ড আরও এটা এরকম কেউ হতে পারে যে কোনো রকম নার্স হতে পারে এরা, কোনো রকম মানে এরকম টাইপের ডাক্তার, নার্স, এরকম টাইপের কোনো ফিল্ডে রয়েছে এরা, বা হিলিং কোনো প্রফেশনে রয়েছে। মানে তোমরা যদি সাইকিক হও, এটা কোনো অন্য কোনো সাইকিক হতে পারে। ওকে, যারা শুধুমাত্র ডিস্ট্রয় করতে পছন্দ করে, এরা কিন্তু বলে ডিস্ট্রয় করে না। এদের মুখ থেকে কোনোদিন তোমরা কর্মার কথা শুনবে না, এদের মুখে মিষ্টি কথা ছাড়া শুনতেই পাবে না। মানে এই মানুষটাকে বোঝা খুব মুশকিল ব্যাপার যে এরা এরকম টাইপের, মানে এদের রূপটা এরকম, মানে ভাবতেই পারবে না। মানে তোমরা এই ছবিটা যদি খুব ভালো করে লক্ষ্য করো, এবং এই পার্সনটা যদি সেম পার্সন হয়ে থাকে, তো বাইরে লোকের সামনে এদের চেহারাটা এরকম, সব কিছু ঢেকে ঢুকে সব কিছু এবং রোগা রোগা দেখাচ্ছে, এবং ভেতরে তারা কিন্তু অন্যরকম। মানে হয় না অনেক সময় যে আমাদের দেখতে যেমনই হোক, কিছু ফিল্টার লাগিয়ে নিলাম ওই মোবাইলে যে অ্যাপস রয়েছে, তো পুরো চেহারা আমার পাল্টে গেল, বা মেকআপ করে নিলাম, পুরো চেহারা আমার পাল্টে গেল। মানে মোটাকেও রোগা লাগছে, রোগাকেও মোটা লাগছে, চুল নেই তো সেখানে চুল হয়ে যাচ্ছে। মানে তারপরে তোমার কোনো রকম মুখে যদি কোনো রকম কিছু দাগ থাকে বা কিছু, সেটাও চলে যাচ্ছে। মানে এরকম হয় না, অনেক কী বলে অ্যাপ হয়। তো সেই হিসেবে এরাও সেরকম, যে এদের মুখে তোমরা কর্মার কথা তো শুনবেই না। আর মানুষ সব থেকে বেশি এই জায়গাতে ফেসে যায়। মানুষ ভাবে যে মানুষটা কর্মা চাইছে মানে সে খুব খারাপ হবে, সে মানে একদম ডেস্ট্রয়ার হবে। ওকে, তাহলে এ অ্যাকচুয়ালি হবে না, ঠিকঠাক হবে না। কারণ আমাকে তো ভালো 10টার জায়গায় খারাপ আমার গুণ 10টা দেখাচ্ছে, আর একটা ভালো গুণ দেখাচ্ছে, তাহলে কী করে সে ভালো হয় মানুষটা? ব্যাপারটা তো সেটা না। সে চাইছে তুমি উন্নতি করো, তাই তোমাকে 10টা খারাপ গুণ দেখাচ্ছে। ভালো গুণ বলে তোমাকে মানে বাড়িয়ে তোমাকে আরও মানে কি বলে তোমার ইগো বুস্ট করে তার লাভটা কী হবে? হ্যাঁ, একটা লাভ হবে, তোমরা টাকা পয়সা মন খুলে দিয়ে দেবে, চাইতে লাগবে না। আর যদি 10টা খারাপ কথা বলো, তুমি নেক্সট টাইম আসার আগে দুবার ভাববে, তোমরা যদি ঠিকঠাক মানুষ না হও, মানুষ যদি চিনতে না পারো। তো সেই জিনিসটাই এরা আর কি ইগো বুস্ট করে দেয় তোমাদের 10টা ভালো কথা বলে, তার মধ্যে 1-2টো খারাপ কথা বলে, কারণ সেটা নেসেসারি, নাহলে তুমি বুঝে যাবে যে না এত ভালো কথা বলছে কেন। তো সেই হিসেবে, কারণ তোমরাও অনেকবার অনেক জায়গায় গেছো, তো সেই হিসেবে তো এটা সেই পার্সন যাদেরকে তোমরা বুঝতে আবারও ভুল করছো অনেকে। আর এটা যদি মানে সেম পার্সন না হয়ে থাকে, অন্য পার্সনের কাছে গেছো, তোমরা ভাবছো যে আগের পার্সন অন্যরকম ছিল, এবার তো অন্য কেউ তো অন্যরকম হবে, তো সেটাও ভুল করছো আবার।
কারণ মানে ঘুরে ফিরে মানে সেম জিনিস, এই জায়গাতে দেখতে পাচ্ছ কার্ডটার কালারটা একটু ডার্ক আর এই জায়গাটা একটু হালকা, কিন্তু প্রায় সিমিলার কালার তোমরা দেখতে পাচ্ছ। তো তফাৎটা এটাই হবে যে যাদের কাছে তোমরা আগে ভেবেছিলে গিয়েছিলে তারা তোমাদের যতটা উপকার করেছে, তো এই ক্ষেত্রে এরা আর একটু অন্যভাবে তোমাদের উপকার করবে। মানে উপকার বলতে আমি ক্ষতির কথাই বলছি এখানে, তো অ্যাকচুয়ালি অন্যভাবে করবে এরা। মানে তোমাদেরকে হয়তো সামনে তারিফ করেছে বা কিছু, আর এখানে হয়তো তারিফের পরিমাণটা কমিয়ে দিয়েছে, কারণ তারা জানে তোমরা অনেক জায়গায় ঠকে এসছো, তোমরা বলেছো তাদের, তো সেই হিসেবে। তো মানে এরা ম্যানুপুলেট আর কি, যেমন তুমি সেরকমভাবে তোমার সাথে কথা বলবে, এরম না যে হ্যাঁ তোমার যেটা প্রফিট হবে সেই হিসেবে বলবে, কারণ অ্যাকচুয়ালি মানুষ তো পছন্দ করে না, নিজের প্রফিট কজন চায়, এটা হচ্ছে মেন ব্যাপার। তো সেই হিসেবে আর কি। আর অনেকের ক্ষেত্রে এরকম যে তোমরা যারা এদের মুখোশ খুলে দিয়েছো তাই তারা রেগে তোমাদের ওপর কাজ করে আবার শুরু করছে যে কেন এরকম বললে, কেন এরকম বললে। ওকে, তো এইরকম টাইপের আর কি, এরকম পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো এরা আগেও তোমাদের জীবনে কোনোরকম ধ্বংসাত্মক সিচুয়েশন আনার মানে চেষ্টা করেছিল, তারা আবার সেম করবে। আর অনেকের ক্ষেত্রে এটা নতুন কোনো তান্ত্রিক মৌলবী যাদের কাছে তোমরা নতুন নতুন যাওয়া শুরু করেছো, ওকে, বা যাচ্ছ কিছু মাস বা কিছু বছর ধরে। ওকে, তো এটা ছিল কারা তোমার ব্যাপারে ক্ষতি করার কথা ভাবছে। তো এবার আমি দেখে নেব যে তারা কি চায়, শুধুমাত্র এই পার্সনগুলো না যারা এইসবে শুরু করেছে তোমার ক্ষতি করা। আমি দেখব এটা তোমার যত শত্রু রয়েছে সবার ক্ষেত্রেই দেখব আমি যে তারা কি চায়। জাস্টিস চাই, জাস্টিস চাই তোমাদের লাভ রিলেশনশিপে বা তোমাদের বিবাহিত জীবনে জাস্টিস চাই। মানে এদের কথা আটকে যাচ্ছে যে কেন কেন ভালো চলছে, জাস্টিস চাই। ভগবান তোমরা আমাদেরকেও খারাপ ম্যারেজ দিয়েছো, আমাদেরকেও খারাপ প্রেম জীবন দিয়েছো, এদেরকেও তাই দাও। এরা নিজেদের ওপর কী কাজ করেছিল, এরা নিজেদের সম্পর্কের ওপর কতটা এফর্ট দিয়েছিল সেটা আমার দেখার দরকার নেই। ভগবান ও ক্লাসে ফার্স্ট হয়েছে, আমাকেও ফার্স্ট করো। আমি কেন ক্লাসের শেষের দিকে থাকবো, কেন আমার রোল নাম্বার 40-50 হবে 100 জনের মধ্যে, আমিও ফার্স্ট হব। কতটা খেটেছে আমার দেখার দরকার নেই, মিরাক্কেল করে দাও রাতারাতি আমি ফার্স্ট হব, বা কাজ করে আমি ওকে ফার্স্ট থেকে 40-এ নামিয়ে নেবো আর আমি ফার্স্টে চলে যাব। কারণ আমি তো মেহনত করব না, কিন্তু আমি সব কিছু তাদের মতো চাইবো। এটা হচ্ছে সেই পার্সন। তোমাদের বিউটি, আমাদেরকে সুন্দরতা দিয়ে দাও। আমি নিজেদের উপর কোনো ওয়ার্ক করব না। আমার তো যোগা করতে ভালো লাগে না, আমার জিম করতে ভালো লাগে না, কিন্তু আমি একই রকম ফিগার চাই। আমার কিচ্ছু ভালো লাগে না, আমি মানে উল্টোপাল্টা খাবার খাই, কিন্তু আমার ওই রকমই মানে ফিগার চাই, আমার ওই রকমই হেলথ চাই। আমি কিছু স্যাক্রিফাইস করব না, কিন্তু আমার ওরকম চাই। কেন তুমি দিয়ে দিয়েছো ভগবান, তুমি ভুল করেছো, ওটা ডিজার্ভ করে না। তোমাদের যে মেহনত রয়েছে, তোমরা যে ওয়ার্ক করো নিজেদের ওপর, সেই জিনিসটা তারা মানতে চায় না। তারা সবসময় তোমাদেরকে কোনোভাবে বারবার ডাউন করে দেখানোর চেষ্টা করে যে তোমরা কোনো কাজ করো না, তারা একমাত্র কাজ করে, এবং তারা কাজ করে বলেই তারা কোনো রকমভাবে নিজেদের কেয়ার করতে পারে না। এদিকে তোমাদেরও হয়তো কোনো প্রফেশন রয়েছে, তোমরাও কোনো কাজ করো, এবং তাদের হয়তো প্রফেশন এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে যে 9 to 5 জব, আর তোমাদের হয়তো সারাদিনই কাজ করতে হয়, কিন্তু তারপরেও তোমাদের প্রতি হিংসা যে তোমরা কিছু করো না। ওকে, তো সেই জিনিসটা। আর অনেকে যারা ঘুরে ঘুরে কাজ করে আর যারা বসে বসে কাজ করে, তো তাদের মনে হয় যে যারা বসে কাজ করে তারা কিছু করছে না, আর যারা ঘুরে কাজ করছে তাদেরই কাজ। এটা ভুল কথা। তাদের শারীরিক পরিশ্রম হয় যারা ঘুরে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু যারা ঘরে বসে কাজ করে তাদের মানসিকভাবে প্রচুরভাবে প্রেশার থাকে। তো সেই হিসেবে এরা আর কি এরকম টাইপেরই, এরা এই হিসেবেই দেখে, বা এদের আরও অনেক ফ্যাক্ট রয়েছে, এদের তৈরি, নিজেদের তৈরি অনেক রকম এরকম কথাবার্তা রয়েছে। এবং তোমাদের কোনো রকম স্টারডাম, তোমাদের এইসব দেখে তাদের হিংসা আগেও ছিল, এখনও আছে, এতে কোনো সন্দেহ নেই। তারা অ্যাকচুয়ালি তোমার জীবনটা চায়, কিন্তু তুমি যে স্যাক্রিফাইস করেছো, তুমি যে মানে কষ্ট করো, হার্ডওয়ার্ক করো এভরিডে, সেটা তারা করবে না। এরা হচ্ছে চুরি করবে। দেখতেই পাচ্ছ 7 of Swords, এরা তোমার চুরি করবে, মানে কপি পেস্টও করবে না যে হ্যাঁ তোমারও থাকলো আমারও থাকলো, না, চুরি করবে একদম, মানে তোমার থেকে পুরো নিয়ে নেবে। ওকে, এবং তোমাকে পুরো শূন্য করবে, মানে তাদের জায়গায় তোমাকে দেখতে চাই, তোমার জায়গায় তাদেরকে দেখতে চাই, এটা কখনো সম্ভব না। আর যদি এরা চুরি করে নিয়েও নিল, তো সেটা ওরা টিকিয়ে রাখবে কী করে? কারণ চুরি করে নিয়ে নিল সেই সময়ের জন্য, হয়তো খুব বেশি দিন হলেও সেটা 1 দিন 2 দিন চলবে, তারপরে তো নিজেদেরকে ওয়ার্ক করতে হবে, সেটা হবে না। আর এরা যদি ভাবে যে তোমার মাইন্ডসেটটা চুরি করবে, সেটা সম্ভবই না। ওকে, তোমার
সব কিছু আলাদা, বাচ্চাটা আলাদা, সব কিছু আলাদা। তো এদের যে মানে এই যে চিন্তা ভাবনা চুরি করা, এটাই এদেরকে আরও ডিমোশনের দিকে নিয়ে যাচ্ছে, মানে চোর ব্যাপারটা। সে কারোর বাড়িতে চুরি করা আর কারোর পাওয়ার চুরি করা একই হলো। ওকে, আসামি কিন্তু এরাও আসামি, আর যারা থানাতে জেলে ঢুকছে কারোর বাড়ি থেকে কিছু চুরি করবে কিছু, তারাও আসামি, এরা বড় আসামি। ওকে, কারণ এরা বড় কিছু চুরি করতে চাইছে। ওকে, আর এরা এফার্ট করবে না, যারা চোর হয় তারা কিন্তু এফার্ট করে, তাও হ্যাঁ এরা এফার্ট ওই আর কি করে, এই আজকে এই মন্দিরে তান্ত্রিকের কাছে গেল বা এই একটা মৌলবীর কাছে গেল, এর নামে একটু কাজ করিয়ে এলো, সে মৌলবী বা তান্ত্রিক বললো এইটা করো, এইভাবে করো, সেটা করলো লোকের আর কি বিরুদ্ধে। সেই কাজটাই যদি নিজের উন্নতির কাজে লাগাতো সেটা হয়ে যেত। কিন্তু যে তান্ত্রিক মৌলবীর কাছে যায়, যেটা বললাম, তারাও বলবে না সত্যি কথা যে তাদের উন্নতির জন্য কী হবে, তারা আসবে না, আসা বন্ধ হয়ে যাবে, তারা বলবে কেন? ওকে, তো সেই হিসেবে শুধুমাত্র তারা মানে ওখানে যে যাচ্ছে কোনো পজিটিভিটি নিতে যায় না, ওখানে জেলাসি তৈরি করতে চায়। কারণ তাদের কাছে আসবে লোকের বিরুদ্ধে কাজ করে, যত লোকের বিরুদ্ধে কাজ করে তাদের ইনকাম হবে। আর এদের এটা নেশায় পরিণত হয়েছে, এরা কাজ না করিয়ে থাকতে পারে না। একদম যেটা বললাম, তোমাদের ভাগ্যটা এরা নেবে, এদের ভাগ্যটা তোমাদের দেবে, এরকম টাইপের আর কি। বলে না ডে ড্রিম করছে, মানে বসে বসে স্বপ্ন দেখা। তোমাদের যে মানে সাইকিক পাওয়ার রয়েছে সেটার উপর এরা অনেকভাবে কাজ করেছে, কিন্তু কিছু হচ্ছে না। সব রকমভাবে এরা কাজ করেছে, এবং তোমাদের অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে তোমাদের এই কাজ অনেকের ক্ষেত্রে আগে হয়ে গেছে। তোমাদের স্টারডাম এরা এন্ড করতে চেয়েছিল কোনো রকমভাবে, এতে তোমাদের সাইকিক পাওয়ার আরও বৃদ্ধি পেয়েছে। এদের প্রত্যেকবারই প্রত্যেকটা মানে চাল এদের উল্টো দিকে চলে যায়, কিন্তু এরপরেও এদের মানে প্রচুর মনোবল রয়েছে। এই মনোবলের যদি 1% এরা নিজেদের ওপর মানে কাজে লাগাতো, নিজেরা বিরাট কিছু করে ফেলতো। হয়তো মানে এরকমভাবে যদি নিজেরা করতে পারতো তাহলে হয়তো সত্যিই তোমাদের থেকে এগিয়ে যেত। কিন্তু সেই সময় তাদের হয়তো মানে ওইটা চিন্তাভাবনা আসতো না যে আমি এগিয়ে গেলাম, কারণ অ্যাকচুয়ালি তারা পজিটিভ থিঙ্কিংয়ে চলে এসছে। তো সেই হিসেবে অন্যের সাথে তুলনা করার কথা তাদের মাথায় আসতো না, কিন্তু সেটা তাদের হবে না। এদের এভাবেই চলতে হবে, এদের জীবনটাই এরকম, লোকের ওপর কাজ করে, লোকের চিন্তাভাবনা করে, লোকের কতটা ক্ষতি করতে পারবো, লোকের কতটা কী করতে মানে নিতে পারবো, সেই চিন্তাভাবনা। কারণ এরা নিজেদেরকে খুব অতীব ছোট ক্ষুদ্র একজন প্রাণী হিসেবে দেখে, যে আমার দ্বারা কিছু হবে না, আমি একমাত্র তখনই কিছু করতে পারবো যদি আমি কারোর ক্ষতি করতে পারি, কারোর থেকে কিছু চুরি করতে পারি। ওকে, সো দেখে নেব তারা আর কি চায়, তোমার শত্রুরা আর কি চায়। তোমাদের যে অপরচুনিটিসগুলো তোমরা পেতে চলেছো, ওকে, সেই অপরচুনিটিসগুলো, যে দরজাগুলো তোমাদের জন্য অ্যাকচুয়ালি খুলতে চলেছে, সেই দরজাগুলো যাতে না খোলে, যাতে বন্ধই থাকে, সেই জন্য তারা কিন্তু প্রচুরভাবে কাজ করছে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রেসপেক্ট তোমরা যেটা পাচ্ছ বা পেতে চলেছো, অনেকের ক্ষেত্রে, সবার জন্য এক হবে না, কারণ এটা টাইমলেস রিডিং। তো সেই ক্ষেত্রেও তারা চায় যে তোমরা যাতে এই সকল জিনিসগুলো না পাও এবং তোমরা কোনো রকমভাবে ফ্রাস্ট্রেটেড সিচুয়েশনে থাকো। ওকে, এবং খুব খারাপ পরিস্থিতিতে থাকো, এটা তারা চায়। তারা আগেও করেছে এরকম কাজ, আর তারা আবারও এরকম কাজ করতে চায় তোমাদের বিরুদ্ধে। কিন্তু তারা কোনোরকমভাবে দেখছে যে তোমরা কোনোরকমভাবে শান্ত রয়েছো, শান্তিতে রয়েছো, যেটা তারা বুঝতে পারছে না যে কিভাবে সেটা সম্ভব হচ্ছে। এটা তোমাদের থেকে কোনো ডিস্টেন্টে থাকে এরকম কোনো পার্সন, মানে তোমার কোনো বন্ধুবান্ধব হতে পারে যারা তোমার থেকে অনেকটা দূরে থাকে। তো তোমাদের যে রেসপেক্ট রয়েছে, তোমাদের যে সম্মান রয়েছে, বা তোমাদের যেগুলো তোমরা মানে তোমাদের পাওয়া উচিত, সেগুলো কিন্তু খুবইভাবে প্রোটেক্টেড রয়েছে এই সময়। তোমরা অনেকে ফিল করতে পারছো যে তোমাদের যে ভবিষ্যৎ রয়েছে, তারা বারবার যাচ্ছে তোমাদের ভবিষ্যৎ জানার জন্য, কিন্তু কোনোভাবে তারা সেটা জেনে আসতে পারছে না, কারণ খুব কনফিউজ হয়ে যাচ্ছে। যারা তোমাদের কুষ্টি দেখছে বা কোনো রকমভাবে তোমাদের এনার্জি রিডিংও করছে, যে সাইকিকরাও এনার্জি রিডিং করছে, স্পেসিফিক্যালি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো এবং এভরিডে তোমরা ভিউ করছো, যারা, কারণ তারা আমার সাথে বেশি কানেক্টেড, যারা এভরিডে আমার চ্যানেল মানে আমার ভিডিওগুলো ভিউ করো, দেখো, কারণ তোমাদের সাথে তখনই আমি এনার্জি মানে কানেক্ট করতে পারি। তোমাদের সাথে আমার যে স্পিরিট গাইডসরা রয়েছে তারা প্রচুরভাবে কানেক্ট করতে পারে যখনই তোমরা মানে ভিডিও দেখছো। তো সেই হিসেবে তোমাদের যে ভবিষ্যৎ রয়েছে, এবং তোমাদের অবশ্যই যাদের ইন্টেনশন
পিওর রয়েছে। এভরিডে ভিডিও দেখলেই শুধু হবে না, ইন্টেনশন পিওর রয়েছে নিজের প্রতি, আমার প্রতি এবং অন্যদের প্রতিও। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য একদম কনফার্ম মেসেজ, তোমাদের ভবিষ্যৎ চুরি করার ক্ষমতা কারণ নেই। যাদের কাছে যাচ্ছে তারা নিজেদের এনার্জিটাই রিড করছে বারবার, তারা কনফিউজ হয়ে যাচ্ছে কী হচ্ছে, বারবার তোমার এনার্জিতে ট্যাপ করার চেষ্টা করছে, বারবার নিজেদের এনার্জি রিডিং নিয়ে ফিরে আসছে। ওকে, একদম কনফার্ম মেসেজ। তোমরা কোনো ফেয়ার ম্যান হতে পারো, বা তারা কোনো ফেয়ারম্যান হতে পারে। তাদেরকে কোনোভাবে বারবার বলা হয়েছে যে তারা কোনো রকমভাবে মানে যে ভালো নেই এই সময়, এবং তারা যে বারবার তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করার চেষ্টা করছে, তাদেরকে বারবার বারণ করা হয়েছে বন্ধ করার জন্য। দেখতেই পাচ্ছ তাদেরকে বারবার বলা হয়েছে যে এই কাজ বন্ধ করে দেওয়ার জন্য। এবং এটা তোমাদের কোনো স্পিরিট গাইডস থাকতে পারে, স্পিরিট অ্যানিমেল থাকতে পারে যারা তোমাকে প্রোটেক্ট করছে, তারা কিন্তু এদেরকে বারবার ওয়ার্নিং দিয়েছে। এবং তোমরাও যদি কোনো সাইকিক পার্সন হও, তোমরাও আগেও হয়তো এদেরকে বারবার সাইন দিয়েছো, বারবার এদেরকে বোঝানোর চেষ্টা করেছো যে এইভাবে এটা হবে না, সম্ভব না। তারা ভেবেছে যে তোমরা ভয় পেয়ে তাদেরকে এরকম বলেছো, যে তোমরা ভয় পেয়ে গেছো, কারণ তোমরা জানো এরা কাজ করছে এবং এরা কিছু করে দেবে তোমার, তাই জন্য এদেরকে তোমরা বারণ করতে এসছো বা বারণ করেছিলে। কিন্তু তারা এই সময় হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কেন তোমরা বলেছিলে। ওকে, তারা সেই জিনিসটাকে অন্যভাবে নিয়েছিল। আর মানে অ্যাকচুয়ালি কী হয়, যখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় না, তখন সে নিজেকে বিরাট কিছু মনে করে, আর অহংকারে এসে নিজেকে পাওয়ারফুল ভেবে তারা অনেক এরকম ভুলভাল কাজ করে নেয় যে আমরা তো পাওয়ারফুল, আমরা যতই ক্ষতি করে যাই না কেন আমাদের কেউ কিছু করতে পারবে না। তো সেটা তোমরা যদি পরিষ্কার মানুষ হও, তখন তোমাদের একটা সাহস থাকে, এটা মানা যায় যে হ্যাঁ সেই সাহসটা ভেতর থেকে আসছে যে হ্যাঁ আমি পরিষ্কার মানুষ, আমি কারো কোনোদিন ক্ষতি করিনি, কারো কোনোদিন ক্ষতি চাইনি। হ্যাঁ, যারা আমার ক্ষতি করেছে তারা কোনো না কোনোভাবে ফল পেয়েছে, সেটা ঠিক আছে, সেটা একটা সত্য ঘটনা। কিন্তু উঠে পড়ে কারোর পেছনে লাগা কোনো মানে ছাড়া, কারণ সে এগিয়ে যাচ্ছে বা সে আমার থেকে ভালো পজিশনে রয়েছে, সেই কাজ তোমরা করনি, তো তোমাদের কোনো রকম চিন্তাভাবনা ছিল না বা নেও, এখনও নেই। তো সেই ক্ষেত্রে তোমরা জোর গলায় বলতে পারো যে হ্যাঁ আমরা কারোর ক্ষতি করিনি, তো আমাদের ক্ষতি হবে না। কিন্তু এরা কি করে বলতে আসে এবং এরা কি করে এই কথাগুলো মানে তোমাদেরকে ভাবে, বা এদের এত ওয়ার্নিং দেওয়ার পরও এরা কি করে নিজেদেরকে অহংকারের সাথে কি করে নিজেদেরকে প্রেজেন্ট করে, যেটা বলে যে পতনের সময় মানুষের অহংকার আসেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেটাই এদের হচ্ছে। এবং তোমরা প্রোটেক্টেড, যেটা বললাম তোমরা দেখতেই পাচ্ছ, প্রোটেকশন ফ্রম হার্ম অ্যান্ড প্রোটেকশন ফ্রম আ পাওয়ারফুল ফ্রেন্ড। এরা যদি নিজেদেরকে পাওয়ারফুল বলে থাকে তোমার কাছে, মানে এরা কোনো রকম পাওয়ার নেই, এদের এই সকল মানুষদের পাওয়ার থাকে না, এরা নিজেদেরকে নেগেটিভ ভাবে, এবং এরা তোমাদেরকে সব জায়গায় নেগেটিভ হিসেবে দেখাতে চায় যে দেখো এত নেগেটিভ পার্সন, যারা না সবসময় লোকের শুধু ভুল ধরে, এর এটা ভুল আছে, ওর ওটা ভুল আছে। কিন্তু এরাই যে আগে তোমার ভুলটা ধরেছিল, যে কারণে তোমরা বাধ্য হয়েছিলে এদের ভুলটা দেখানোর, যে হ্যাঁ তোমাদেরও ভুল আছে, তোমরা মানুষ, তোমরা ভগবান না, ঠিক আছে, তোমাদেরও ভুল হয়, তোমরা যে লোকের ভুল ধরছো, আগে নিজেরটা দেখো, শুধরাও। তো সেই জিনিসটা পছন্দ হয়নি, সে কারণে তারা সবসময় সবাইকে বলে বেরিয়েছে তোমরা শুধু ভুলই ধরো, ঠিক আর ধরতে পারো না। তো সেই হিসেবে আর কি তারা সবাইকে বলে বেরিয়েছিল। যাই হোক, এরকম টাইপের নেগেটিভ পার্সন যে সবসময় লোকের ভুল দেখে, তাদেরকে যাই হোক একটু টেনশন দিয়েছিলাম আমি আগে, কিন্তু অ্যাকচুয়ালি টেনশন কিছুই দিতে পারেনি। তারা নিজেদেরকে পাওয়ারফুল হিসেবে দেখে, হয় না অনেক সময় মিথ্যে ইগো, মিথ্যে নিজেকে দেখা আয়নার সামনে, ওই আর কি ওইটা। আরে আসলটা দেখো যে হ্যাঁ আমার এই জিনিসটা নেই, আমাকে দেখতে হবে, সেটার উপর ওয়ার্ক করতে হবে। নিজের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেলাম, নিজেকে এমন পাওয়ারফুল ভেবে বসলাম যে আমার পুরো সিংহাসনই চলে গেল, তো সেই রাবণের মতো কেস হয়ে গেল। তো সেই জিনিসটা না। ওকে, অ্যান্ড এরা অনেকে তোমাকে রাবণের সাথেও তুলনা করছে, অনেকে যারা স্পেসিফিক্যালি মহাদেবের ভক্ত, কারণ মাথায় এই ওয়ার্ডটা এলো রাবণ। তো যে হ্যাঁ এখন সব কিছু ঠিক আছে, যখন একদম লাস্ট পজিশনে যাবে না পাওয়ারে, তখন সব শেষ হয়ে যাবে, নিজের হাতে সব ধ্বংস করে দেবে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এরা অ্যাকচুয়ালি তোমার জীবনটা স্টাডি করেনি, তোমরা কোন পজিশন থেকে মানে এসেছো, তোমার ব্যবহারটা এখনও কেমন, সেসব দেখেনি। ওকে, কারণ এরা তো অহংকারে আছে, তো যে যেমন মানুষ সে অন্যকে ওভাবেই দেখবে, এবং নিজেদের ভুল ভ্রান্তি চাপার জন্য তোমাকে এরা অহংকারী হিসেবেও বলতে চায়। ওকে, তোমাদের সেলফ রেসপেক্টটাকে এরা অহংকার বলতে চায়, আর নিজেদের অহংকারটাকে এরা সেলফ রেসপেক্টের নাম দিতে চায়, মানে উল্টো আর কি, সব কিছু আর কি নিজেদের মতো করে গড়বে আর কি। কী ফ্যাক্ট রয়েছে, কী সত্য, সেটা থেকে মানে যেতে চায় না। তোমাদের কথাগুলো এদের খুব খারাপ লাগে, তোমরা অতিরিক্ত সত্য বলে, সত্য কারোর পছন্দ না, সেটা একদমই পছন্দ হয় না এদের। ওকে, এবং এদের কোনোরকমভাবে একটা কিছু লস হয়েছে রিসেন্ট, এরা তোমাকে যে সিচুয়েশনে দেখতে চায় সেই সিচুয়েশনে এরা নিজেরাই আছে, এবং এই চাওয়া পাওয়াটা এদের আজকের না, এই চাওয়া পাওয়াটা এদের প্রথম থেকেই, ঠিক আছে। তো সেই কারণে একদম তোমাদের কোনোরকমভাবে বেঁধে রাখতে চেয়েছিল, সেই জিনিসটা শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই যে এত নেগেটিভ ওয়ার্ক, সেটা শেষ হয়ে গেছে,
মানে একটা তো শত্রুতার একটা এন্ড হয় না, মানে শত্রুতা করছো 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 কিন্তু সেটার একটা শেষ আছে, সব কিছুর শেষ আছে। প্রত্যেকটা অত্যাচার যে সময় হয়েছে, অত্যাচারিত হয়েছে মানুষ, সেটারও একটা শেষ ছিল। তো তোমাদের মানে সেম একই জিনিস তোমাদের জীবনেও ঘটেছে, তো সেই জিনিসটা তারা কিন্তু এবার দেখতেই পাচ্ছে। অ্যান্ড এদের চোখে এখন ঘুম নেই তোমাদের প্রোটেকশন নিয়ে, যে তোমরা এত প্রোটেক্টেড কেন। ওকে, তোমাদের বুদ্ধিমত্তা নিয়েও এদের প্রচুর চিন্তাভাবনা রয়েছে, কেনই বা তোমাদেরকে এত বুদ্ধিমান করে তুললো। তোমাদের বুদ্ধি রয়েছে প্রচুর পরিমাণে, এবং এই বুদ্ধির জোরে তোমরা এদেরকে প্রত্যেকবারে হারিয়েছো। কারণ এরা এরকম টাইপের পার্সন যে কোনো রকম না তর্ক বিতর্কে ঠিকঠাক তর্ক বিতর্ক করতে পারে না, ঠিক আছে, ঠিকঠাক জায়গায় কিছু বলবে না। মানে এদের মুখে এরকম শুনবে যে হ্যাঁ, এরা একবার বলবে যে হ্যাঁ মহিলাদের জন্য কিছু করার দরকার রয়েছে সমাজে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি যে মহিলাদের জন্য ঠিক আছে সব কিছু করার দরকার রয়েছে। আবার কিছুক্ষণ পরে গিয়ে বলবে যে না, মহিলাদের গলার জোরটা ভালো লাগে না, মহিলাদের মতোই ভালো লাগে। মানে এদের মুখে এরকম দুরকম কথা বলবে। কিন্তু কেউ যদি ধরো পুলিশে চাকরি করে, কেউ যদি ধরো উকিল হয়, তাকে গলার জোর আনতেই হবে। কিছু কিছু পজিশন রয়েছে, কিছু কিছু পেশা রয়েছে যেখানে ভয়েস না জোর করলে হবে না। এবং কেউ যদি বলে যে ওখানে জোর করছে তাহলে না, তার ভয়েসটাই ওরকম, একজনকে ওরকম দিয়ে পাঠায়, নাহলে সেই জিনিসটা হবেই না, তার সেই জায়গাতে সেই কাজটা করতে পারবে না। অনেকে সেই পাওয়ারের জন্যই সেই কাজটা পেয়েছে। ওকে, বা কেউ সাংবাদিক রয়েছে, তারা কিছু বললো, এমন কিছু বললো তাদের গায়ে লেগে গেল, তারাও বলছে সেটা ঠিক আছে, কিন্তু সাংবাদিক বললে তার খারাপ লেগে গেল। তো এরকম প্রচুর পুরুষ রয়েছে যারা নিজেকে সো কল্ড পুরুষ বলে সবার কাছে চিহ্নিত করে। ওকে, তো তারাও এখন দেখছে অ্যাকচুয়ালি তাদের পজিশনটা কী। কারণ এরা সেরকম নারীদের পছন্দ করে যারা এদেরকে কিছু দেবে, ঠিক আছে, ফিজিক্যালি এদেরকে সন্তুষ্ট করতে পারবে। ওকে, আজ এত মহিলা অ্যাকচুয়ালি এই সকল প্রফেশনে চলে যাওয়ার একটাই কারণ এমনি যদি সৎভাবে যদি এরা এগোতে চায়, প্রচুর বাধা দেয় পুরুষেরা, ঠিক আছে। কারণ কখনোই চায় না পুরুষেরা যে একটা মহিলা এই জায়গায় আসুক, মুখে যাই বলতে পারে, মুখে অনেক কথা বলে। তো সেই কারণে মহিলারাও আর কি শর্টকাট বেছে নিয়েছে এইভাবে। কারণ সবার যুদ্ধ করার ক্ষমতা থাকে না, সবার যুদ্ধ করার পরিস্থিতি থাকে না। অনেকে থাকে বিবাহিত, হাজব্যান্ড নেই, অনেকে থাকে এরকম যে বর ছেড়ে চলে গেছে। তো সেই জায়গাতে বা অনেকে থার্ড পার্টি সম্পর্ক মেনে না নিয়ে আগেই ডিভোর্স নিয়ে নিয়েছে। সবাই তো আর সেলফ রেসপেক্ট বেঁচে খেতে পারে না, কিন্তু কোনো না কোনোভাবে তারাও জীবনের যুদ্ধে কোথাও না কোথাও হেরে গিয়ে তাদেরকেও কিন্তু ভুল পথ বেছে নিতে হয়। ওকে, তো সেই হিসেবে জীবনটা এত সোজা না। আর যে জিনিসটা আমি এই মুহূর্তে যেটা খুব লক্ষ্য করছি, যে এত বছর ধরে মহিলাদের ওপর যে নির্যাতন শুরু হয়েছে, নির্যাতন চলে আসছে, ওকে, সেই নির্যাতনের ব্যাপারে মুখ খুলতে মহিলাদের প্রচুর সময় লেগে গেছে। ওকে, এবং যদি ফেসবুক খুলে দেখো, মহিলারা কোনো একটা পোস্টে যতটা না মানে কমেন্ট করে, মানে যদি কোনো বিরোধী কিছু কথাবার্তা মহিলাদের হয়, সেই জায়গাতে পুরুষদের বিরুদ্ধে খুব কম মহিলাই উঠে দাঁড়াতে পারে, খুব কম মহিলার সাহস থাকে। কিন্তু মহিলা যদি কিছু একটা কথা বলে, সেটা যদি পুরুষদের এতে হয়, তাহলে হাজার পুরুষ চলে আসবে ওখানে এবং ডমিনেট করার চেষ্টা করে, যাতে নেক্সট টাইম আর পোস্ট করার জন্য সে দুবার ভাবে। তো এটা কেন? পুরুষদের অধিকার বেশি দিন হয়নি, 10-15 বছর হয়েছে জাস্ট, যেখানে ফেমিনিজম ওয়ার্ডটা এসেছে, তার সাথে সাথেই ফেমিনিস্ট বিরোধী পুরুষদের জন্য উকিল তৈরি হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি। কিন্তু সেই সময় কোথায় ছিল? মহিলাদের যখন এত অত্যাচার হয়েছে, এত বছর ধরে হয়েছে, কয়েক হাজার বছর ধরে চলছে, এবং হাজার ছাড়ি দাও, কয়েক 100 বছর ধরেই যদি চলছে, সেই জায়গাতে এত দেরি হলো কেন আওয়াজ উঠতে? এত দেরি হলো কেন আইনের ব্যবস্থা নিতে? আজ এত তাড়াতাড়ি কেন? পুরুষদের জন্য সব কিছু তাড়াতাড়ি কেন? সমান যদি হিসেব হয়, তাহলে এটাও সমান যতদিন চলেছিল, এটাও সমান ততদিন চলা উচিত, তাই তো? তাই ওই হিসেবেও সমান নেই। তাই যদি এরা বলে যে মহিলাদের সমান কোনো মতেই হবে না, তো সেটাতেও মহিলারা কখনো মেনে নেবে না। তো এটাও অবশ্যই মহিলাদের ভাবা উচিত যে সত্যি কি সমান? তারা যে অত্যাচার সহ্য করেছে, পুরুষরা কি সেম অত্যাচার সহ্য করেছে? আর তারা তো অত্যাচার সহ্য করেনি মহিলাদের কাছে, তারা অত্যাচার সহ্য করেছে বেশিরভাগ পুরুষদের কাছ থেকে অত্যাচার সহ্য করেছে। ওকে, তো সেই হিসেবে এই সময় যে জিনিসগুলো ঘটছে, যে এখন কেসগুলো উল্টে গেছে, অনেক ক্ষেত্রে অনেক কেস অন্যরকম হচ্ছে, অন্যরকম ফলে হচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই পুরুষদের সেটা অনেকের আগে জন্মের কর্মফল, আর অনেকের সেই কম বয়সের কর্মফল পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো
সমাজ ব্যবস্থায় অবশ্যই দুজনকে সমান হিসেবে দেখা, সমানভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং একটা মেয়ে উন্নতি করতে চাইলে সেখানে তাকে চরিত্রহীন বলে তাকে নিচে নামানোর থেকে সেখানে তাকে সাপোর্ট করা দরকার রয়েছে। না হলে এরকম চরিত্রহীন বলতে বলতে এমন না সময় চলে আসে যখন পুরুষদের ওপর আরও বেশি নির্যাতন শুরু হয়ে যায়, তখন কেউ আটকাতে পারবে না, কারণ হিসেব সবসময় বরাবর হয়। তো এই সময় থেকেই পুরুষদেরকে এই ব্যাপারে ভাবতে হবে। ওকে, আমি এই বিষয়টা অবশ্যই বললাম কারণ রিসেন্ট কিছু দিন আগে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, তো সেক্ষেত্রে মানে একটা মানুষের মুখে দুরকম কথা, তো শুনে মানে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে খুব স্ট্রাইক করলো। এবং কিছুদিন আগেই একজন পুরুষের সাথে কথা হচ্ছিল, মানে তাকে অ্যাকচুয়ালি পুরুষ বলা যায়, এবং এই পয়েন্টটা সেই আমাকে বলল যে এই রকম টাইপের যে জিনিসটা আজকে ঘটছে, ওকে, মানে অনেক মহিলা থাকে পুরুষদের হয়ে কথা বলে, পুরুষদের হয়ে কেস মানে লড়ে, আর অনেকে থাকে না, অনেক পুরুষ এরকম থাকে যারা মহিলাদের হয়ে কেস লড়ে। তো সেরকম টাইপেরই কোনো ভালো মানুষের সাথে যাই হোক কথা হচ্ছিলো, তো সেই হিসেবে এই কথাটা উঠে এলো এবং আমিও জাস্ট সেটা মনে হলো। এবং তোমাদেরকে এই জিনিসগুলো বলা অবশ্যই দরকার, তোমাদের জানা দরকার, তোমরা যারা বাচ্চা বোনেরা দেখছো। ওকে, তো অবশ্যই পুরুষদের মহিলাদের ব্যাপারে খারাপ কথা বলার আগে, বা যে সকল মহিলারা হাউসওয়াইফ রয়েছে বা অন্যরকম এরকম টাইপেরই শর্টকাট নিয়ে আজকে কোনো জায়গায় বসে আছে, তো তাদেরও ভেবে চিন্তে কথা বলা দরকার, কারণ সবাই শর্টকাট নেবে না। আর তারা যদি না খারাপ কথা বলতে চায় তাহলে তাদের সত্যটাও সামনে আসবে না, তারা কী করে এসছে। কেউ তো বলতে যায় না কে কী করে উঠেছে, কিন্তু অবশ্যই কেউ যদি খারাপ কথা বলতে চায় কারোর নামে, ভয়ে যে আমার নামে কিছু বলে দেবে, তো তার আগে তাহলে হবে এরকম, কিছু করার নেই। যেটা বললাম, প্লেজার উইথ এ ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড সামওয়ান উইল গসিপ অ্যাবাউট অল ইউর সিক্রেট। তো যাদের কথা আমি বলছি, যে যারা এরম টাইপের কাজ করে শর্টকাট নিয়ে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, অবশ্যই তাদের পাস্ট হিস্ট্রিটা আমি বললাম, বুঝতে পারছি বা তোমরাও বুঝতে পারছো তাদের কী সিচুয়েশানে তারা এই কাজ করেছে, কিন্তু তাদের উচিত হয়নি যে এরম কাজ করার পরও এত বড় বড় গলা রাখার, মানে অন্যের নামে এরকম উল্টোপাল্টা কথা বলার, কারণ তাদের সিক্রেট রয়েছে। তো এবার সবাই তাদের সিক্রেট নিয়ে কিন্তু বলছে, কিন্তু এটার জন্য তারাই দায়ী। নিজে যে পথ দিয়ে ইনকাম করছে সেই পথ দিয়ে যে সবাইকেই করতে হবে তার কোনো মানে নেই, সবার আলাদা পথ থাকতে পারে, কারোর সাহস বেশি থাকতে পারে। ওকে, তো সেই হিসেবে আর তোমাদের নামে যারা গসিপ করছে, তোমরা সমস্ত জায়গা থেকে প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছুই নেই। সাইকিক পাওয়ারে তোমাদের কিছু বৃদ্ধি হতে চলেছে, মুন এসেছে তোমাদের জন্য, তোমাদের দেখতে তোমরা অনেক বেশি সুন্দর হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা তোমার নামে খারাপ কথা রটিয়েছে যে তোমরা অনেকের সাথে প্লেজার নাও, অনেকের সাথে রিলেশনশিপে থাকো, তোমরা এইসব করে ইনকাম করেছো, তোমাদের নিজেদের কিছু নেই, তো তারা কিন্তু তাদের দিকেই কিন্তু আঙুলটা উঠছে এবার সবার। একদম তোমরা যে হার্ডওয়ার্ক করছো সেটার ফল তোমরা পাবে। ওকে, তোমাদেরকে তারা কোনোরকমভাবে ফ্রাস্ট্রেশনে দেখতে চেয়েছিল, তোমাদের হার্ডওয়ার্ক নিয়ে তারা কিছু বলতে চেয়েছিল, এবং এদের যে পরিকল্পনা, নেক্সট যে পরিকল্পনা, সেটা দেখতে পাচ্ছি যে এরা কোনোরকমভাবে নিজে আসবে না, এদের কোনো বন্ধুবান্ধব থাকতে পারে বা যার সাথে তাদের অন্তরঙ্গ কোনো সম্পর্ক রয়েছে, বা তাদের কোনো বাড়ি থাকতে পারে, মানে বেস্ট ফ্রেন্ড বা কিছু এরকম, দাদা ভাই বা যে কেউ হতে পারে, বোন দিদি, তাদেরকে দিয়ে তোমাদের সিক্রেট কিছু জানার চেষ্টা করবে, বা কিছু এমন কিছু কথা তোমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করবে যেটা তারা তোমার বিরুদ্ধে কাজ করানোর বিরুদ্ধে প্রয়োগ করতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে এটা হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে হতে চলেছে, কারণ এটা টাইমলেস রিডিং, আবারও বলছি। তো সেই ক্ষেত্রে এই যে সময়টা আসতে চলেছে, তো তোমাদের অবশ্যই এটা মাথায় রাখা দরকার যে তোমরা প্রোটেক্টেড, তোমাদের এই নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই। আর যারা যেরকম মানুষদের সাথে মেশে তারা সেরকমই হয়, তো এদের কোনো আত্মীয় স্বজন হোক বা এদের কোনো বন্ধুবান্ধব হোক, যেই হোক, তো তাদেরকে ততটাই বলবে যতটা তাদের যোগ্যতা রয়েছে শোনার। সবার যোগ্যতা সব থাকে না। ওকে, তো সেটা মাথায় রেখে চলবে, কারণ একটা এমনি যদি মানুষ যে সারাক্ষণ ফিজিক্যালি ইনভলভ থাকে, তাকে যদি তুমি আধ্যাত্মিক কথা বলতে যাও, সে কিছু বুঝবে না। যে সারাক্ষণ এরোর জায়গায় যে তন্ত্রমন্ত্রের কাজ করিয়ে ক্ষতির কাজ করিয়ে আসে, তাকে যদি তুমি বলো যে ভালো কাজও হয়, ভালোভাবেও মানুষ নিজের লাইফে উন্নতি করতে পারে অন্যের লাইফে ক্ষতির থেকে বেশি, সেটা তারা বুঝবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এদেরকে এইসব জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তোমাদের যতটা
বলার সেটা বুঝিয়ে দেওয়ার দরকার রয়েছে, এবং এরা যে জিনিসগুলো কাজগুলো করেছে সেইগুলোতে তোমরা কতটা এফেক্টেড সেটাও দেখতে আসবে। ওকে, তো আমি দেখছি না তোমরা কোনো রকমভাবে এফেক্টেড, কারণ তোমরা জানো তোমাদের ভবিষ্যতে কী আছে, এবং এরা এর মাধ্যমে এটাও জানতে চাইবে তোমাদের লাইফ পারপাস কী এবং তোমরা নেক্সট স্টেপ তোমাদের কী হতে চলেছে। তো তোমরা অবভিয়াসলি তোমাদের মেন পয়েন্ট ছেড়ে বাদবাকি সব পয়েন্টেই কথা বলবে। ওকে, অ্যান্ড তাদেরও পয়েন্টগুলো জানার চেষ্টা করবে, তাদের ব্যাপারেও কিছু খোঁজখবর নিও। ওকে, এই ফাঁকে এবং তাদের কতটা তারা মিথ্যে বলছে সেটাও তাদেরকে বুঝিয়ে দিও, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। মানে এরা নিজেদের সত্যি বলার অন্যর কাছে মানে সামর্থ্য নেই, ক্ষমতা নেই, কিন্তু অন্য কতটা সত্যি বললো, অন্য কতটা মিথ্যে বললো, এই নিয়ে বিচার করার ক্ষমতাটা এদেরকে যেন ভগবান দিয়ে পাঠিয়েছে। এরা কোনো এরকম টাইপের জাজ আর কি। তো এদেরকে কোনোরকমভাবে অ্যাডভাইস তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। যে বিষয় নিয়ে এরা আসবে, যে কাজ করেছে সেটার কর্মফল এদেরকে পেতেই হবে, তুমি কিছু করতে পারবে না এই সিচুয়েশন। এটা অলরেডি রিটেন লেখা রয়েছে, এবং তোমাদের জন্য টাকা পয়সা আসতে চলেছে, তোমরা প্রোটেক্টেড, তোমাদের টাকা পয়সা তোমাদের সব কিছু প্রোটেক্টেড। অ্যান্ড তোমাদের যে জার্নিটা রয়েছে তোমাদের নিজেদেরকেই ডিফেন্ড করতে হবে। আমি আগেও বলে এসেছি যে নিজেদের যুদ্ধ নিজেদেরকেই লড়তে হবে, কেউ এসে তোমাদের জন্য যুদ্ধ লড়বে না। এবং তোমাদের সাইকিক পাওয়ার রয়েছে, তোমাদের হার্ডওয়ার্ক রয়েছে, সেটার মাধ্যমে তোমরা অবশ্যই তোমাদের সিল্ড রয়েছে, যেটা যতটা যে জায়গায় সিল্ড দেওয়ার প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা সিল্ড দেবে, কারণ তারাও পুরোপুরিভাবে, তারা তো কোনোভাবেই পুরোপুরিভাবে তো দূরের কথা, কোনোভাবেই তাদের সত্য নিয়ে আসেনি কোনো দিন। তো অবভিয়াসলি এরা নিজেদের ব্যাপারে না বলে তোমার ব্যাপারে জানতে চায়, তো এদের ব্যাপারে আগে জানার চেষ্টা করো, তারপর নিজেদের ব্যাপারে বলবে। এরা মিথ্যে বলুক সত্যি বলুক, এদের গল্প বলুক স্টোরি বলুক যাই বলুক, শোনো। তো এদের এই মুহূর্তে কোনোরকমভাবে ইনটিউশন কাজ করছে না, কোনোরকমভাবে ঠিকঠাক থিঙ্ক করতে পারছে না। তোমাদের স্টার লাইক অরা সব কিছু, তোমাদের সাকসেস সব মানে সব কিছু দেখে তাদের মনে হচ্ছে সব শেষ হয়ে গেল, এবং তোমরা আগে যা করেছিলে সেখান থেকে প্রচুরভাবে গেইন করছো এই মুহূর্তে। তাই তোমাদের স্টারডামে কোনোরকমভাবে মানে কিছুই হয়নি, কোনো রকম এফেক্ট আসেনি। তোমাদের স্টারডাম বলছি, লোক কীভাবে দেখছে তাতে কিছু ম্যাটার করছে না, কারণ তোমরা নিজেরা জানো তোমরা কী। তো সেই বিশ্বাসটা তোমরা কি সেটা তোমাদের মধ্যে চলে এসেছে, এবং সেটা তোমরা কাটিয়ে উঠতে পেরেছো। যে কে কী ভাবলো, কে কী বললো, কার কী গেল, কিছুই যায় আসে না, কারণ তোমাদের কোনো প্রবলেমে তারা কোনোভাবেই আসেনি তোমাদের হেল্প করতে। তো তাদের কাছে কোনো রকমভাবে কোশ্চেন তুলতেই পারে না যে তোমরা কেন করলে এটা বা কিছু, কোনো জায়গায় তারা হেল্প করেনি। ওকে, তো সেটাও পাচ্ছি আমি। আর দেখে নেব স্টার। তোমরা যদি কোনোরকমভাবে এই মুহূর্তে কোনো কিছু মানে সিচুয়েশান ফেস করছো, যে কোনো রকম প্রবলেম ফেস করছো বা কিছু, তো মানে তোমরা যারা কারোর ক্ষতি করোনি অবশ্যই তাদের ক্ষেত্রেই বলছি, তো তোমাদের এই সময় শেখাচ্ছি যে কীভাবে এই রকম টাইপের মিথ্যেবাদী মানুষদের সাথে ডিল করতে হয়। ওকে, তাদের ওষুধ কীভাবে তাদেরকে দিতে হয়, এটা একটা শেখার প্রয়োজন। প্রত্যেকটা সময় আমাদের একটু কিছু না কিছু শিখতে হয়, তো সেটাই তোমরা শিখছো। ওকে, অ্যান্ড অবশ্যই এই কারণে তোমাদের অনেক বেশি সাইকিক পাওয়ার বা আধ্যাত্মিক যে পাওয়ার অনেক বাড়ছে, এবং অনেক কিছু তোমরা পাচ্ছ নিজেদের মধ্যে খুঁজে। ওকে, এবং তোমরা যে একা থাকাটাকে যেটা মানে খুব একটা পছন্দ করতে না, সেই একা থাকার মধ্যে যে খুশিটা না অনুভব করছো, মানে নাচছো, হাসছো, গাইছো, তুমি নিজেই বুঝতে পারবে না, যদি হয়ে না থাকে এটা হতে চলেছে তোমাদের জন্য, যে তোমরা নিজেরাই নিজেদের মধ্যে হাসবে, গাইবে, নাচবে, মানে তোমাদের যে একাকিত্বটা এতটাই তোমাদের ফেভারিট হতে চলেছে, মানে তোমরা সেটা বলেও বোঝাতে পারবে না কাউকে। অ্যান্ড তোমাদের লাইফে নতুন কোনো গ্রুপ আসতে চলেছে, মানে নতুন পার্সন আসতে চলেছে, অন্যরা একদম নতুন, এটা কোনো পুরনো পার্সন রিটার্ন করছে না, নতুন কেউ আসতে চলেছে, যাদের সাথে খুব ভালো বন্ধুত্ব, নতুন একটা সূচনা হবে, যারা অ্যাকচুয়ালি তোমার মতো। মানে তোমাদের যে জার্নিটা অনেকের ক্ষেত্রে এটা কমপ্লিট করলে এই সকল মানুষদের সাথে ডিল করে, এবং তোমরা যে নতুন এনার্জিতে আসছো, যেটা বললাম নিজেরাই খুশিতে থাকতে পারছো, তো সেই কারণে তোমরা ভালো মানুষদেরকে অ্যাট্রাক্ট করছো, অ্যাকচুয়ালি সঠিক মানুষদেরকে। এরা অ্যাকচুয়ালি তোমাদের লাইফে এসেছিল তোমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, তো সেই শিক্ষাটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের অ্যাকচুয়ালি লাইফে সেই মানুষরা আসতে চলেছে যাদের সাথে তোমরা বাকি সময়টা কাটাবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।